হাই এভরিওয়ান, অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আগামী যারা ডব্লিউবিপি বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেবে, তো সেই বিষয়ে একটা কথা বলবো। তো একটা কথা বলছি বন্ধুরা, হয়তো সময় ডিলে হচ্ছে, ঠিক আছে? তো হয়তো ওবিসি কেসটা নিয়ে পরীক্ষা স্টে হয়ে রয়েছে, পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু মনে হচ্ছে না যে আমরা সঠিক জানতে পারছি না যে পরীক্ষা কবে হবে, ঠিক আছে? তো কিন্তু আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, যারা পরীক্ষা দেবে বা ভাই বা বোন যারা দেখছো ভিডিওটা, তো একটা কথা বলো তো, যদি কাল পরীক্ষা হয় তো ইউ আর রেডি ফর দিস এক্সাম? তুমি কি পরীক্ষাটির জন্য প্রস্তুত? তো প্রস্তুত আছো কি? এই কোশ্চেনটা আগে নিজেকে করো। অ্যাট ফার্স্ট তুমি নিজেকে প্রশ্ন করো যে কাল যদি পরীক্ষাটা হয়, ইউ রেডি ফর দ্য এক্সাম? তুমি কি সেই পরীক্ষাটার জন্য প্রস্তুত আছো? এবং শুধু প্রস্তুত না, পরীক্ষাটায় বসলে কি তুমি পাশ করতে পারবে? তো বর্তমান কিন্তু কোশ্চেন কঠিন হবে, কোশ্চেনের ট্রেন্ড বলছে কোশ্চেন কিন্তু কঠিন হবে, হ্যাঁ। তো তখন সেইটার জন্য তুমি কি মোকাবিলা করতে, তুমি কি ফাইট ব্যাক করতে প্রস্তুত? তো যদি না থাকো, ফালতু দিন গোনো না যে পরীক্ষা কবে হবে, ওবিসির কেস কবে মিটবে। মিটুক আর না মিটুক, তুমি তোমার নিজের কাজটা করো। ইউ ডু ইউর ওন ওয়ার্ক, ওকে? তো দেখবে তোমার এই মনের আফসোসটা কিন্তু বিলুপ্ত হবে যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে। আরে তুমি নিজের জন্য চিন্তা করো না, প্রস্তুত করো, নিজেকে তৈরি করো, প্রতি মুহূর্তের জন্য তৈরি করো। কবে পরীক্ষা হবে এটা ভেবো না, তো নিজের 100% দাও, রুটিন বানাও, সিলেবাস মেনটেন করো, সেই অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করো, প্রচুর প্রচুর ম্যাথ সলভ করো, প্রচুর প্রচুর জিকে সলভ করো। পরীক্ষা ঠিক হবে, পরীক্ষার সময়ে ঠিক 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 হবে, ঠিক আছে? তো তো ফালতু ভেঙে পড়ার কিচ্ছু নেই। এটা এটা আজ নতুন না, পশ্চিমবঙ্গে এরকম অনেকও বছরও গেছে, অনেক সময়ও গেছে যে বিভিন্ন পরীক্ষা স্টে হয়ে লেগে রয়েছে, কিন্তু পরীক্ষা আলটিমেটলি কিন্তু হয়েছিল। এবং যারা সেই সময়টা এটা চিন্তা করেনি যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কী বৃত্তান্ত, তারা শুধুমাত্র তাদের সিলেবাসকে ফোকাস করেছে, তাদের মক টেস্ট সলভ করেছে, এবং সেই যারা একটা 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 মার্কস তারা সেট করে রাখে যে দেখো আমাকে প্রিলিমসে কিন্তু এই 70 পেতে হবে, তারা সেই 70 মার্কস পাওয়ার জন্য কিন্তু প্রতিদিন টার্গেট করেছে, এবং তারা প্রচুর মক টেস্ট দিয়েছে, কখনো 65, কখনো 50। তো তারা প্রতিদিন ইমপ্রুভ করার নিজেকে চেষ্টা করেছে যে এই জায়গাগুলো আমার দুর্বলতা হচ্ছে। তো তুমি করো সেটা, আপনারা করুন সেটা, তুমি বলে সম্বোধন করছি, ঠিক আছে? তো যাই হোক, করুন সেটা, আপনারা করুন, তোমরা করো সেটা। দেখবে সফলতা আসবে, সফলতা একদিনে আসে না। আর পরীক্ষা আমি ডেফিনেটলি বলছি, পরীক্ষা দাও, দেখবে বুঝতে পারবে নিজের ফলস লুপস কোথায় রয়েছে, বুঝতে পারবে, ঠিক আছে? তো তখন এই ব্লেমটা করতে হবে না, করার সময় পাবে না যে আলটিমেটলি কবে পরীক্ষা হবে। তখন মনে হবে না, নিজের প্রতি এখন অনেক কাজ করার দরকার, ঠিক আছে? তো আমার রিজনিংটা এখানে প্রবলেম হচ্ছে, আমার ম্যাথামেটিক্সটা এখানে প্রবলেম হচ্ছে, আমার বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক হচ্ছে না, আমার অ্যাভারেজের অঙ্ক হচ্ছে না, আমার পার্টনারশিপের অঙ্ক হচ্ছে না। তো দেখবে অনেক জায়গায় প্রবলেম আসবে, প্র্যাকটিস সেট সলভ করো প্রচুর পরিমাণে, জিকে সেট সলভ করো প্রচুর পরিমাণে, আর নম্বর কাউন্ট করো, আর প্রতিটা মক টেস্টের জন্য নম্বর লিপিবদ্ধ করো যে প্রথম মক টেস্টে ফার্স্টে আমি এত পেলাম, সেকেন্ড মক টেস্টে আমি এত পেলাম। দেখো ফার্স্ট থেকে সেকেন্ডের ইম্প্রুভমেন্ট দেখো যে কত ইম্প্রুভমেন্ট হচ্ছে। আর যদি ইম্প্রুভমেন্ট না হয় আবার প্রস্তুতি করো, পড়াশুনো শুরু করো টপিক ওয়াইজ, কনস্টিটিউশনের টপিক অনুযায়ী, হিস্ট্রির টপিক অনুযায়ী, জিওগ্রাফির টপিক অনুযায়ী, সব জিওগ্রাফি পড়ার দরকার, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিওগ্রাফির ডিভিশন। তো এরকম চ্যাপ্টার সিলেক্ট করো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিছুটা ভালো করে পড়তে হবে, ফিজিওগ্রাফি ডিভিশন, ড্যাম পড়তে হবে, রিভার পড়তে হবে, ন্যাশনাল ভেজিটেশনগুলো ভালো করে পড়তে হবে, ন্যাশনাল পার্ক রয়েছে, অভয়ারণ্য রয়েছে, তো এগুলো পড়তে হবে। হিস্ট্রির মধ্যে প্রচুর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো মধ্য ভারতের ইতিহাসটা ভালো করে পড়তে হবে, তারপরে তোমার সুলতানি যুগ এসব, তারপরে মোগল যুগ, মানে ওই মধ্য ভারতের ইতিহাসটা একদম পুরো চেটে খেয়ে ফেলতে হবে, চেটে। শুধু অত সহজ না, ঠিক আছে? অত সহজ না কমপ্লিট করার। সব থেকে বড়ো কথা, চিন্তা করবে 1 ঘন্টা টাইম, কিন্তু অনলি জাস্ট 1 hour, তার মধ্যে কিন্তু তোমাকে 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো সহজ না। অনেকে বলেন না যে পুলিশের চাকরি হালুয়া, আরে ক্যালকাটা পুলিশের চাকরি হালুয়া না বন্ধু, অত সহজ না ক্যালকাটা পুলিশের চাকরি। কাট অফ মার্কস যেখানে 67, 66 ওঠে, সেখানে 1 ঘন্টায় ভালো মার্কস করা অত সহজ ব্যাপার না। যারা বলে না পুলিশের চাকরি, ক্যালকাটা পুলিশের চাকরি সহজ, তারা দেখো গিয়ে এখনও পুলিশের চাকরি তারা দেয়নি। হ্যাঁ, আমার পুলিশের চাকরি ভালো লাগে না, আমি করবো। আরে ভাই, তুই পাবি না চাকরি। ফালতু এরকম অপপ্রচার করে বেড়ায়, পুলিশ আমার কাছে তো কোনো ব্যাপার নেই, ইজি ক্লিয়ার করে দেবো ভাই। অত সহজ না বন্ধু।
তো তুমি চিন্তা করো যে তোমার ফলস কোথায় রয়েছে, তোমার কোথায় প্রচুর পরিমাণে ল্যাক রয়েছে, কোন কোন জায়গাতে তোমার দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলো তুমি তোলার চেষ্টা করো। না তুমি এটা ভাবো যে কবে ওবিসির কেস মিটবে, কবে পরীক্ষা হবে, ভেবো না। জাস্ট ইউ ডু ইউর ওন ওয়ার্ক। তুমি তোমার সিলেবাস বানাও, তোমার রুটিন বানাও, সেই অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করো, মক টেস্ট দাও, বেশি দাও। অনলি আরে বেঙ্গল পুলিশের বা ক্যালকাটা পুলিশের সিলেকশন নেওয়ার জন্য বেশি পড়তে হয় না ভাই, স্ট্র্যাটেজি মেনটেন করো প্রতিদিন। এখান থেকে আমি একটা কথা বলছি, 2025 সাল, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত মন দিয়ে পড়ে দাও, চাকরি হাতের মুঠোয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার জন্য। শুধু ভাই একটু চেষ্টা করো। সত্যি কথা বলছি, বর্তমান সময়ে চারিদিকে খুব ডিস্ট্র্যাকশন, প্রচুর ডিস্ট্র্যাকশন, সোশ্যাল মিডিয়ার যুগে তো। কিন্তু এই ডিস্ট্র্যাকশনের যুগে শোনা, যে একটু ভালো যে একটু ভালো পড়াশুনো করে, স্ট্র্যাটেজি করে, একটা গোল সেট করে পরীক্ষা দিবে না, আমি সত্যি কথা বলছি, সফলতা তার কাছে জাস্ট ক্ষণিকের অপেক্ষা মাত্র। তো জাস্ট তুমি সেই চেষ্টাতে তোমরা লেগে যাও। ওটা ভেবো না ওবিসি কেস কবে আসবে, কবে যাবে, কবে পরীক্ষা হবে। জাস্ট তুমি 80 পাওয়ার লক্ষ্য রাখো। বাড়িতে তুমি মক টেস্ট সলভ করো, তো দেখো তো তুমি 80 পাচ্ছ কি না। আমি ডেফিনেটলি বলছি তো 80 পাওয়া তো সহজ না। 80 পাওয়া তো সহজ না। তুমি সলভ করো, তোমরা দেখো, সলভ করো, সলভ করে পরীক্ষা দাও। যতক্ষণ না টার্গেট নাও, যতক্ষণ না 80 পাবে, ততক্ষণ মক টেস্ট দিতে থাকো, ততদিন মক টেস্ট দিতে থাকো। ঠিক আছে? এখন এখানে 80 পাওয়া মানে পরীক্ষার হলে কিন্তু 70 মার্কস টাচ করা। ঠিক আছে? কেন পরীক্ষার একটা প্রেশার অন্যরকম থাকে, আমরা সবাই জানি যারা পরীক্ষা দিয়েছে। তো ফাইনালি লাস্ট কথা বলবো, সেটা হলো কিচ্ছু ভেবো না কবে পরীক্ষা হবে, কী বৃত্তান্ত, পরীক্ষা হবে কিনা। এখানে একবার ইউটিউবে একটা ভিডিও দেখে নিলাম যে এই দাদা বলেছে, এই প্রসেনজিৎ স্যার বলেছে এখন ভিডিও হবে। ঠিক আছে? প্রসেনজিৎ স্যার বিভিন্ন ভিডিও বানায়, তো এই ভিডিও বলছে, ও ভিডিও বলছে, এই বলেছে। আরে ভাই ফোকাস করো না, তুমি জাস্ট তোমার স্ট্র্যাটেজি মেনটেন করো, যে একটা সিলেক্ট করো যে 1 মাসে আমি এতটা পড়বো, 1 মাসে আমি এতটা চ্যাপ্টার কভার করব, 1 মাসে আমি এতটা রিজনিং করব। তো সেগুলো গোল সেট করো, দেখবে কোনো ডিস্ট্রাকশান আসবে না জীবনে। যাদের অ্যাকচুয়ালি একটা পাথ থাকে না, তারাই ডিস্ট্রাকশান হয়, তারাই তোমার ভালো না লাগার ফেজে পড়ে যায়। কিন্তু যাদের কাছে একটা রুটিন থাকে, যাদের কাছে একটা স্ট্র্যাটেজি থাকে যে আগামীতে আমার কী কী করবো, 1 সপ্তাহে আমাদের কী কী পড়তে হবে, সত্যি বলছি তারা কোনো ডিস্ট্রাকশন ফিল করে না, তারা পড়াটাকে এনজয় করে। তো একটা রুটিন সেট করো, আর একটা চ্যাপ্টার সাজিয়ে নাও যে আগামী এই এপ্রিল মাসের আমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। দেখবে কোনো ডিস্ট্রাকশন থাকবে না। ওকে? তো ইউ ডু ইউর ওন ওয়ার্ক, ভালো করে কাজ করো, দেখবে সফলতা একদিন আসবেই আসবে। সফলতা জাস্ট ক্ষণিকের অপেক্ষা মাত্র। কেউ আগে পেয়েছে, তুমি না একটু পরে পাবা, কিন্তু পাবা তো সেই। ওকে? পরিশ্রম করো। থ্যাংক ইউ।